তা হ্যাঁ গো, মা নন্দরানী কখন দেহের মাংস দান করেছিলেন? সত্যযুগে। সত্যযুগে মা নন্দরানী ছিলেন ধরা, আর নন্দরাজ ছিলেন দ্রোণ। একদিন অন্তর্যামী নারায়ণ ভক্তকে পরীক্ষা করার জন্য এক ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে দাঁড়িয়েছে ধরা মায়ের সম্মুখে। এসে বলছে, মা গো, ও মা, আজ আমি 3 দিন উপবাসী, তুমি আমায় কিছু সেবা দেবে মা? ধরা মা বলছে, বেশ অতিথি, আমার স্বামী তো ভিক্ষা করতে গেছে, স্বামী ফিরে এলেই আমি আপনার সেবার ব্যবস্থা করব অতিথি। এই বলে ধরা মা অতিথিকে বসিয়ে স্বামীর অপেক্ষায় বসে থাকলো। হঠাৎ এমন সময় দেখতে পেয়েছে দূরে তার স্বামী আসছে। এদিকে মা অন্তর্যামী নারায়ণ কি করেছে? দ্রোণের তণ্ডুল হরণ করে নিয়েছে। যেই না দ্রোণ ধরা মায়ের কাছে এসেছে, অমনি ধরা মা বলছে, ও স্বামী, তুমি তাড়াতাড়ি করে আমায় তণ্ডুল দাও স্বামী, আমার গৃহে এক অতিথি বসে আছে, আজ আমি অতিথির সেবা করাবো স্বামী। এই বলে ধরা মা যেই না ভিক্ষার ঝুলিতে হাত দিতে যাবে, মা দেখে এক দানাও ভিক্ষা নেই। বলে, তাই তো, আজ তোমায় আর কেউ ভিক্ষা দেবে না, এখন কি করি? তাহলে কি অতিথির সেবা আমরা করাতে পারবো না? এই বলে ধরা মা স্বামীকে বসিয়ে নিজেই বেরিয়ে পড়লেন ভিক্ষা করতে। কিন্তু কোনো দ্বারে এক দানা মা আমার ভিক্ষার পেল না। মা আমার চিন্তা করছে, অতিথির সেবা যখন করাতে আমি পারলাম না, তখন এ প্রাণ আমি আর রাখবো না। এই বলে মা আমার চলেছে যমুনায় প্রাণ বিসর্জন দিতে। আর এদিকে অন্তর্যামী নারায়ণ অন্তরে তা জানতে পেরে এক ফলওয়ালার বেশ ধারণ করে সেই পথ দিয়েই চলেছে। ফল চাই ফল, তোমরা কেউ ফল নেবে গো, ও গো নগরবাসিনী। ধরা মা বলছে, ও ফলওয়ালা, তুমি আমায় ফল দেবে? বলছে, কেন দেব না, তুমি আমায় করি দাও, আমি তোমায় ফল দেব। কিন্তু ফলওয়ালা, আমার কাছে তো কোনো করি নেই, আমি তোমায় কি দেব? শোনো বাপু, ধারে আমি ফল দেব না, করি না থাকে কিছু বাধা রেখে যাও। বলি, আমার কাছে তো কিছু নেই ফলওয়ালা, আমি তোমার কাছে কি বাধা রাখবো? আচ্ছা মা, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে, বলো। বেশ ফলওয়ালা, তবে বলো তুমি আমার কাছে কি চাও? তবে শোনো মা, তুমি যদি তোমার রূপ যৌবন আমার কাছে বাধা রাখো, তাহলে আমি তোমায় 2টি ফল দেব। ধরা মা চিন্তা করছে, আমার এই রূপ যৌবন যদি অতিথির সেবায় লাগে, তাহলে আমি তাই দেব। এই বলে ধরা মা কি করেছে, তার বাম স্তন কেটে ওই ফলওয়ালার কাছে দিয়ে 2টি ফল নিয়ে আজ মনের আনন্দে চলেছে অতিথির সেবা করাবে বলে। অতিথির ভোজনের জন্য যেই না ধরা মা 2টি ফল দিতে যাবে, হঠাৎ 2 ফোঁটা রুধির ঝরে পড়ল আজ অতিথির সম্মুখে। বলে, ছি মা ছি, তুমি অসুচি অবস্থায় আজ আমার সেবা দিচ্ছ? না মা না, আজ যে আমি তোমার গৃহে সেবা করব না মা, আজ যে তোমার গৃহে আমার সেবা হলো না মা। ধরা মা কাঁদছে আর বলছে, অতিথি, আমি যে অসুচি নই অতিথি, আমি তোমার ভোজনের জন্য আমার বাম স্তন কেটে এক ফলওয়ালার কাছে দিয়ে, এই দেখো দিদি, তোমার জন্য 2টি ফল এনেছি। না অতিথি না, এই ফল তুমি আজ গ্রহণ করো অতিথি। ছদ্মবেশী নারায়ণ ছদ্মবেশ পরিত্যাগ করে দাঁড়ালো ধরা মায়ের সম্মুখে। বলে, মা গো, অতিথির সেবায় তোমার এত মন, অতিথি ভোজনের জন্য তুমি এত কষ্ট সহ্য করছো মা, তবে বলো মা, বলো
তুমি আমার কাছে কি বর চাও বলো। ধরা মা কাঁদছে আর বলছে, প্রভু প্রভু গো, আমি যেন পর জন্মে তোমাকে আমার সন্তান রূপে পাই প্রভু। ধরা মা কাঁদছে আর বলছে, ভগবান বলছে, বেশ মা বেশ, আমি তোমায় কথা দিলাম, ও মা পর জন্মে তোমার সন্তান রূপে আমি আসব। আমি তোমায় কথা দিলাম মা, তোমার যুগল স্তনে বাধা রব। ওরে শুনলি শ্রীরাম, কত কষ্ট করে আমার গোপালকে আমি কোলে পেয়েছি। শ্রীরাম রে, আজ আমার গোপালকে আমি গোষ্ঠে পাঠাবো না। বলি বাবা, আজকের মতো তোরাই যা না বাবা। শ্রীরাম বলছে, বেশ মা, আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম, তোমার গোপালের কোনো ক্ষতি হতে দেব না। আমরা তোমার গোপালকে তোমার কাছেই রাখবো। এই বলে মা নন্দরানী কি করেছে, মা ভালো করে আমার গোবিন্দকে সাজিয়ে দিয়ে শ্রীরামের হাতে তুলে দিয়েছে। বলে, এই নে শ্রীরাম, আমার গোপালকে তোর হাতে তুলে দিলাম, দেখিস বাবা দেখিস, আমার গোপালের যেন কোনো ক্ষতি না হয়। ওমা এইভাবে গোবিন্দ আমার সাজসজ্জা করে আজ সখাবৃন্দকে সাথে নিয়ে গোষ্ঠে চলেছে মা বিনোদ খেলা খেলতে। কেমন ভাবে গো, চলে রে ধেনু চলে রে গোচারণে। ও মায়েরা, গোবিন্দ কোথায় চলেছে মা? গোষ্ঠে বিনোদ খেলা খেলতে। ও মা গোষ্ঠে বিনোদ খেলা খেলতে চলেছে, কিন্তু এই হরিবাসরে তেমন ভাবে উলুধ্বনি হয়নি। কি হয়েছে মায়েদের? এদিকে কিছু কিছু মা উলুধ্বনি করছে, কিন্তু পেছনের মায়েদের ঠিকঠাক উলুধ্বনি করতে দেখছি না। বলি, খাওয়া দাওয়া হয়েছে মায়েদের? হয়েছে তো, তাহলে উলুধ্বনি কেন বেরোচ্ছে না মা? যে মায়েরাই হরিবাসরে এসে উলুধ্বনি করছেন না, সেই মায়েদের উদ্দেশ্যে বলছি, বাড়িতে সত্যনারায়ণের পুজো হবে, শাশুড়ি মা যাবে বাইরে, তাই বৌমাকে ডেকে বলছে, বৌমা পুজোর সামগ্রী এখানে থাকলো মা, পুরোহিত মশাই এলে তুমি পুজোটা করিয়ে নিও। তা বৌমার ওপর সব দায়িত্ব দিয়ে শাশুড়ি মা চলে গেল বাইরে। এবার পুরোহিত মশাই এসে বলছে, বৌমা উলুধ্বনি দাও তো মা। পুরোহিত মশাই পুজো সমাপ্ত করে দিয়েছি, বলে উলুধ্বনি দাও। বৌমা মনে মনে চিন্তা করছে, মা তো আমায় সব দিয়ে গেছে, উলুধ্বনি তো দিয়ে যায়নি। হ্যাঁ, যাই দেখি, নিশ্চয় সিন্ধুকের মধ্যে থাকবে। এই বলে ভেতরে প্রবেশ করে সিন্ধুক খুলে অনেক খোঁজাখুঁজি করেছে মা, কিন্তু উলুধ্বনি আর পাওয়া যায় না। হরি বল। এমন সময় শাশুড়ি মা এসে বলছে, ও বৌমা, তুমি ওই সিন্ধুকের মধ্যে কি খুঁজছো? আর বলবেন না, পুরোহিত মশাই আমার কাছে উলুধ্বনি চেয়েছেন গো, তা আপনি তো আমায় সব দিয়ে গেছেন, উলুধ্বনি তো দিয়ে যাননি, তাই ভাবলাম যদি সিন্ধুকের মধ্যে থাকে। বৌমার কথা শুনে শাশুড়ি মায়ের মাথায় হাত। হ্যাঁ রে মা, উলুধ্বনি কি সিন্ধুকের মধ্যে থাকে? বলি, উলুধ্বনি দিতে হয়। তাই হরিবাসরে এসে যে মায়েরা এখনো পর্যন্ত উলুধ্বনি করছেন না, সেই মায়েদের বলছি গো, বলি উলুধ্বনি কি সিন্ধুকে রেখে এসেছেন নাকি? আচ্ছা, যদি সিন্ধুকে রেখে এসেছেন তাহলে থাক, কষ্ট করে বের করতে হবে না। আর যদি এনেছেন সবাই মিলে একবার বের করুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। না, দেখুন আজ গোবিন্দ সখাবৃন্দকে সাথে নিয়ে গোষ্ঠী বিনোদ খেলা খেলছে। যতবার খেলা খেলছে ততবার গোবিন্দ আমার ভক্তের কাছে হার স্বীকার করছে। সুবল বলছে, কানাই, আজ আমরা তোর সাথে খেলা খেলবো না, আজকের মতো খেলাতে আমরা তোকে হারাই। ওমা যেই না হারাই কথা উচ্চারণ করেছে, অমনি গোবিন্দের তো মনে পড়ে গেছে রাধা রানীর কথা। বলছে, আই সুবল, তোর আমার রায়ের সাথে মিলিয়ে দিবি? হ্যাঁ রে সুবল, আমার রায়ের সাথে আজ মিলিয়ে দিবি সুবল? সুবল বলছে, শোন কানাই, এ বেশে কিন্তু রায়ের সাথে মেলাতে পারবো না বাবা, তোকে এক নতুন বেশে সাজতে হবে, আর সেটা হলো ব্যাধি আর বেশ। এই বলে গোবিন্দ শরণ নিয়েছে লীলার সহায়কারিণী মা যোগমায়ার। আর মা যোগমায়া এসে আজ গোবিন্দকে অপরূপভাবে সাজিয়ে দিয়েছে। তার শোভাটি কেমন হয়েছে গো? তাই দেখুন মা, যোগমায়া এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাদের গোবিন্দকে, ব্যাধি আর বেশে সাজিয়ে দিয়েছে। আর এইভাবে সাজসজ্জা করে গোবিন্দ কি করেছে গো? আজ মা মনসার নাম গাইতে গাইতে চলেছে কোথায়?
একটু আস্তে কেউ কথা বলবেন না। দেখুন মা মনসার নাম গাইতে গাইতে গোবিন্দ চলেছে নন্দালয়ের পথে। মনে মনে চিন্তা করছে আগে যাব মায়ের কাছে, মা যদি আমাকে চিনতে না পারে এই ত্রিজগতে আর কেউ আমায় চিনতে পারবে না। এই বলে মা মনসার নাম গাইতে গাইতে গোবিন্দ চলেছে নন্দালয়ের পথে। কেমন ভাবে গো মায়েরা উলুধ্বনি করবেন, জয় মা ভবানী বিশ্বহরি এসো মায়া সরে, আজ সাপের খেলা দেখাও মাগো গোকুল নগরে। জয় মা ভবানী উলুধ্বনি, জয় মা ভবানী বিশ্বহরি। এই বলে আজ গোবিন্দ আমার মা মনসার নাম গাইতে গাইতে এসে দাঁড়িয়েছে বাবা নন্দালয়ের পথে। আর যেই না মা নন্দরানী দেখতে পেয়েছে বলছে, আহারে এমন নবীন বয়সে সাপ নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছিস, কোনো কষ্ট হচ্ছে না তোর? তোর কোনো কষ্ট হয় না বাবা? বলছি ও মা জানো মা এই মায়ের নাম নিলে কোনো কষ্টই থাকে না। ও মা এবার তাহলে আমি খেলা দেখাই। এবার মা আমার বাৎসল্য প্রেমে বিভোর হয়ে আজ বেদিয়াকে ক্ষীর স্বর্ণবনী তুলে দিলেন, আর বেদিয়া মনের আনন্দে তা ভোজন করলেন। এবার মায়ের চরণে প্রণাম জানিয়ে গোবিন্দ আমার চলেছে কোথায়? ওই জটিলা মন্দিরের পথে। হঠাৎ যেই না জটিলা মন্দিরের পথে যেই না গোবিন্দ আমার চলেছে মা, হঠাৎ ললিতা দেখতে পেয়েছে গোবিন্দকে, ডাক দিয়ে বলছে, ও বেদিয়া, বেদিয়া গো এদিকে এসো এদিকে। বলি আমরা যে তোমার সব খেলা দেখবো গো। ওকে ডেকেছে গো ভাই শিবসুতাই, ওকে ডেকেছে। এই বলে গোবিন্দ আমার যেই না ওই পথ দিয়ে চলেছে মা, ললিতা বলছে ও বেদিয়া এদিকে এসো এদিকে, আজ আমরা তোমার সাপের খেলা দেখবো। ওমা যেই না ললিতাই কথা বলেছে, আস্তে কথা নয় মায়েরা, যেই না ললিতাই কথা বলেছে বেদিয়া বলছে, শোনো শোনো শোনো, আজ তো সাপের খেলা দেখাতে পারবো না। কেন পারবে না? কেন পারবো না? কারণ আজ আমার সাথে আমার বেদেনি নেই, আর তাছাড়া এটা হলো নূতন সাপ, এখনো এর বীজ দাঁত ভাঙা হয়নি, তাই এই সাপের খেলা দেখাতে পারবো না। বলছে শোনো ও বেদিয়া, তুমি যদি এই সাপের খেলা দেখিয়ে আমাদের রায়ের মন ভোলাতে পারো তাহলে অনেক কিছু পুরস্কার পাবে। বলছে বেশ, আমি না হয় চেষ্টা করে দেখছি, কিন্তু একটা শর্তে আমি সাপের খেলা দেখাতে পারি। আমি তোমাদের যা বলবো তোমাদের তাই করতে হবে। কি গো পারবে তো? পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো পারবো। আচ্ছা আচ্ছা বেশ, তাহলে শোনো, এই আমি একটা শেকড় দিলাম, যদি সাপটা আমাকে কামড়ে দেয়, যে জায়গায় কামড়াবে সে জায়গায় 3 বার বুলিয়ে দেবে। তাতেও যদি না জেগে উঠি তাহলে যে জায়গায় কামড়াবে সে জায়গায় কিন্তু মুখ দিয়ে বিষ তুলতে হবে। কি গো পারবে তোমরা? হ্যাঁ হ্যাঁ পারবো পারবো। আচ্ছা বেশ, তাহলে এবার আমি সাপের খেলা দেখাই। তোমাদের যা বললাম মনে রেখো কিন্তু। এবার তাহলে আমি খেলা দেখাই, মায়েরা উলুধ্বনি করবে। সখীগণ বলছে, ওই দেখ চেয়ে দেখ। বলি বেদিয়া তো ধুলায় পড়ে গেল রে। ওমা সখীগণ কি করেছে? বেদিয়ার দেওয়ার শেকড় 3 বার বুলিয়ে দিয়েছে, কিন্তু প্রাণ আর ফিরে এলো না। বলছে দেখ দেখ এই রায়, বলি বেদিয়া ধুলায় পড়ে আছে, যা রায় তুই এবার তোর মুখ দিয়ে বিষটা তুলে নে। দেখুন মা রাধারানী বলছে, হ্যাঁ রে সখী, সাপটা কত দুষ্টু দেখ। বলি বেদিয়ার দেহে এত জায়গা থাকতে। এই বলে আজ সখীগণ এদিকে চিন্তা করছি বাবা। বলি অনেকক্ষণ তো রাধারানী গেছে, কই এখনো তো ফিরে এলো না, চল তো একবার আমরা গিয়ে দেখে আসি। ওমার সখীগণ গিয়ে কি দেখছে, বদনে বদন দিয়া তখন হিয়া পড়ো হিয়া। ওমার আজ রাধারানীর কাছে গিয়ে দেখছে শ্রীমতী রাধারানী আমার আজ গোবিন্দের বদনে বদন দিয়ে বসে আছে। রাধারানী গোবিন্দের বদনে বদন দিয়ে বসে আছে। এমন সময় সখীগণ বলছে, এই রাই রাই রে, একবারে দাঁড়া রে দাঁড়া রে। তাই এখানে আমরা রাধা গোবিন্দকে যুগলে রাখবো, সবাই মিলে একসাথে
আজ রাধা নামে জয়ধ্বনি দেব মা, সবাই মিলে নৃত্য করতে হবে। কিন্তু সকল ভক্তদের অনুরোধ করছি কেউ আসরের মধ্যে উঠে আসবেন না, যে যেখানে বসে আছেন সেখানে দাঁড়িয়ে নৃত্য করবেন। চলুন রাধা নামে জয়ধ্বনি দিয়ে সবাই মিলে দাঁড়িয়ে প্রেম সে বলো রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয়। রাধা রানী কি। জয় রাধে রাধে জপা করো, সবাই মিলে বাহু তুলে কৃষ্ণ নামে রস প্রিয়া